এটাই ফিল করি, সেটাই তো বলছি যে অনেক মানুষ তারা স্মোক করছে, মানে ধূমপান করছে। সেটা সিগারেট হতে পারে, বিড়ি হতে পারে, বা আনুষাঙ্গিক অন্য কিছু হতে পারে। আমরা একবারও দেখছি না আমার আশেপাশে কারা আছে। বয়স্ক মানুষেরা থাকতে পারে, ছোটো ছোটো বাচ্চারা থাকতে পারে, বা আমার মতো এমনও অনেক লোক আছে তারাও থাকতে পারে। কিন্তু আমি আমার টেনশান বলুন, আনন্দ বলুন, বা অন্য কিছুই বলুন, সেটাকে উপভোগ করার জন্য বা টেনশানকে রিলিজ করার জন্য আমাকে ধূমপান করতেই হবে। এবং সবাই যেখানে প্রেজেন্ট আছে ওপেন প্লেসে আমাকে ধূমপান করতে হচ্ছে, বা ওপেন প্লেসে নাও করলেও আমি যখন একা একা যাচ্ছি রাস্তা দিয়ে তখন আমি ধূমপান করছি। কিন্তু সেই ধূমপানের ধোঁয়াটাকে আমি এমন কিছু মানুষকে দিয়ে দিচ্ছি যেটা নাকি তাদের নেওয়ার কথাই নয়। এমন কিছু বাচ্চাকে করছি, বাচ্চাকে ইনভলভ করে দিচ্ছি যেটা নেওয়ার কথা নয়। এবং একই সঙ্গে এখানে খৈনির কথাও বলা যেতে পারে। বিভিন্ন রকম দোকানে ঝুলছে বিভিন্ন রকম ওই পুড়িয়া যাকে বলা হয়, সেই ধরনের কথা বলা যেতে পারে। তাহলে আমরা কি করছি? আমরা এর ভেতরে নিজেদেরকে যেমন নষ্ট করছি, তার সঙ্গে নষ্ট করছি সমাজ ব্যবস্থাকে, নষ্ট করছি ছোটো ছোটো শিশুদেরকে, যাদেরকে এটা একদমই অ্যালাউ করা দরকার নেই। বলি কি ছোটো বাচ্চারা কি এইসব করবে? ইয়েস, ছোটো বাচ্চা ছেড়ে দিন, 10, 11, 9, এখন ছেলে থেকে মেয়েরা সবাই এই ধরনের নেশায় আসক্ত। খুব আশ্চর্য বিষয় নয় কি? যদি বলেন স্যার আপনি আমাকে এমন একটা জায়গার নাম বলুন যেখানে আমি দেখতে পাবো, অবশ্যই জায়গার নাম আমি বলে দিচ্ছি, ডুমুরজলা স্টেডিয়াম। সন্ধেবেলা চলে যান, বিকেলবেলা 4টে থেকে 4:30-র মধ্যে চলে যান। আপনারা সবাই সব কিছু জিনিসকে নিজের চোখে দেখুন যে ওখানে কী ধরনের টিনএজার থেকে শুরু করে ছোটো ছোটো ছেলে মেয়েরা এই ধরনের নেশায় আসক্ত হচ্ছে। বলবে সেটা তার নিজের পয়সার কাছে, অবশ্যই। কিন্তু আপনার বাচ্চা যখন ওই জায়গা থেকে যাচ্ছে আপনার হাত ধরে, তখন সে দেখছে এই বিষয়টাকে, এবং সেও মনে মনে ফিল করবে যে আমি একদিন বড় হলে এই ধরনের অভ্যেসের মধ্যে আমিও আসতে পারি। চিন্তা করুন, এটা আর একটা বাস্তব সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ।